আচ্ছা, সবার আগে এই ভিডিওটা যেই সমস্ত মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা দেখছেন, আমাকে আগে এই জিনিসটা জানান, আপনারা কি 11ই জানুয়ারি আসন্ন যে কলকাতার ডার্বিটা সেটার জন্য কি আপনারা টিকিট কেটে ফেলেছেন গুয়াহাটির জন্য? যদি না কেটে থাকেন তাহলে এক্ষুনি শীঘ্রই আপনারা কেটে ফেলুন, কারণ এই মুহূর্তে অফিসিয়াল হয়ে গেছে যে 11ই জানুয়ারি যে কলকাতা ডার্বি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, সেটা কিন্তু গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম সেখানে হতে চলেছে। হ্যাঁ, অধীর অপেক্ষার অবসান, শেষমেশ এটা অফিসিয়াল ঘোষণা যে 11ই জানুয়ারি যে কলকাতার ডার্বি সেটা গুয়াহাটি স্টেডিয়ামে হতে চলেছে। মোহনবাগান কিন্তু প্রথম থেকেই যেই মুহূর্তে তারা জানতে পারে ওয়েস্ট বেঙ্গলের স্পোর্টস মিনিস্টারের থেকে যে 11ই জানুয়ারি ওয়েস্ট বেঙ্গলে অ্যাটলিস্ট কোনো মাঠেই ডার্বি করা সম্ভব নয়, কারণ যেহেতু গঙ্গাসাগরের মেলা রয়েছে সেই কারণে পুলিশ মোতায়েন করতে পারবেন না, সেই কারণে কলকাতায় যেহেতু কোনো স্টেডিয়ামে ডার্বি করা সম্ভব নয়, সেই মুহূর্ত থেকে কিন্তু মোহনবাগান চেষ্টা চালাচ্ছিল বাইরের কোন রাজ্যে ডার্বিটা করা যায়। তারা অপশন হিসেবে দেখছিল জামশেদপুর, উড়িষ্যাটা তারা প্রথম থেকেই সরিয়ে রেখেছিল, কারণ সেখানে যেহেতু হোটেল বুকিংয়ের সমস্যা এমনটাই জানা গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তরফ থেকে, সুতরাং তারা জামশেদপুর, দিল্লি আর গুয়াহাটি এই তিনটে ভেন্যু অ্যাজ অপশন দেখছিল। বাট শেষমেশ গুয়াহাটিটা কিন্তু এগিয়েছিল, কিন্তু বেশ অনেকটাই সময় লাগলো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে, এই কারণেই কারণ গুয়াহাটিতে কিন্তু এই কদিনে চলতি কদিনে বেশ কয়েকটা পলিটিক্যাল র্যালি রয়েছে, আর সেই কারণে সেখানের পুলিশরাও কিন্তু একটু চিন্তিত এই বিষয় নিয়ে। ডার্বিতে তো অবশ্যই অনেকটা ক্রাউড হয়, সে কারণে সেখানকার পুলিশরাও সিকিউরিটির রিজনে কিন্তু তারাও কিন্তু প্রথমে পারমিশনটা দেননি, বাট সেটা কিন্তু এফএসডিএল শেষ মুহূর্তে তারা কিন্তু সেই পুলিশ পারমিশনটা করিয়ে তারপর কিন্তু তারা অফিসিয়াল ঘোষণা করলো যে 11ই জানুয়ারি আর কোথাও নয়, গুয়াহাটিতেই কলকাতা ডার্বি হতে চলেছে। আর গুয়াহাটিতে যখনই কলকাতা ডার্বির কথা শুনছি তখন কিন্তু একটা কথা মনে পড়ছে, সেই ফেড কাপের কলকাতা ডার্বি যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হয়েছিল। বাট গুয়াহাটিতে আমরা সকলে একটা জিনিস আমরা সকলেই জানি যে গুয়াহাটিতে একটু যদি বলেন তাহলে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকেরা ডমিনেট করবে, কারণ এর আগেও যখন কলকাতা ডার্বি হয়েছিল তখন কিন্তু অধিকাংশ সমর্থকেরা ইস্ট বেঙ্গলের দিক থেকেই ছিল। মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে এটাও জানা যাচ্ছে যে খুব শীঘ্রই তারা টিকিট রিলিজ করে দেবে, আর খুব সম্ভবত তারা এক্সপেক্ট করছে অ্যারাউন্ড 10 থেকে 15 হাজার 15 হাজার অ্যাটেন্ডেন্স তারা এক্সপেক্ট করছে, তার বেশি তারা খুব একটা এক্সপেক্ট করছে না, কারণ অবভিয়াসলি যদি জামশেদপুরে ম্যাচটা হতো তাহলে হয়তো অবভিয়াসলি 20-র উপরে হতো, 20,000-এর উপরে সমর্থকেরা যেত ম্যাচটি দেখতে। বাট এখানে যেহেতু গুয়াহাটি বেশ অনেকটা দূর, ট্রেনেও প্রায় একদিনের মতন লাগে, ফ্লাইটেরও ঝঞ্ঝাট রয়েছে, তো সেখানে তারা খুব একটা এক্সপেক্ট করছে না, অ্যারাউন্ড 10 থেকে 15 হাজার সমর্থকেরা এক্সপেক্ট করছে। তো এই বড় আপডেটটা আপনাদের সাথে শেয়ার করার ছিল যে 11ই জানুয়ারি আসন্ন কলকাতা ডার্বি হতে চলেছে গুয়াহাটিতে। আমরা রেপ স্পোর্টসের তরফ থেকে কিন্তু আমরা পৌঁছে যাব গুয়াহাটি 10ই জানুয়ারি, সেখানে সমস্ত কিছু আপডেট ইস্টবেঙ্গল ও মোহনবাগান রিলেটেড যা যা কিছু আপডেট ঘটবে সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো, সুতরাং আপনারা চোখ রাখুন রেপ স্পোর্টসের পর্দায়।